গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসে গেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একদম আমরা ট্রেন থেকেই শুরু করছি। এখন আমরা ট্রেনে বসে আছি, একটার সময় শান্তিপুর লোকাল ছাড়বে। আজকে আমরা যাচ্ছি একদম ছুটির দিনে, উইকেন্ডে ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে ফুল ফ্যামিলি নিয়ে। এদিকে হচ্ছে আন্টি বসে আছে, ওদিকে মা ফোন ঘাটতে ব্যস্ত, এদিকে বাবা, আর এদিকে হচ্ছে। তো চলো ওখানে যাই, তারপরে গিয়ে কথা বলছি। Never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain. সো ফাইনালি এখন বাজে দুপুর 2টো। আমরা দেখো ব্যারাকপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা অলরেডি ব্যারাকপুরে চলে এসেছি। ঠিক এই সময় আগের বছরে আমরা ব্যারাকপুরের দাদা বৌদিতে ব্লগ করতে এসেছিলাম, তখন এদের গ্রাউন্ড ফ্লোরটা ওপেন হয়েছিল। এখন কিন্তু ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোরও ওপেন হয়ে গেছে। সো এখন আমরা ওখানে যাব, আমরা দেখবো যে ওদের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কি একই রকমই আছে নাকি কিছু চেঞ্জ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে দাদাগিরিতে, সরি দাদা দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে। দাদা বৌদিতে আসবো বিরিয়ানি খেতে, আর লাইন পড়বে না এটা হতে পারে না। তো লাইন একটা মিথ হয়ে গেছে, বিশাল লাইন। আর আজকে রবিবারের বাজার, আরো লাইনটা বেশি। জানি না কখন ভিতরে যেতে পারবো। They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games, I just do that's fact. আগে যেহেতু শুধু গ্রাউন্ড ফ্লোরটা ছিল, এখন ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা ওপেন হয়ে গেছে বলে লাইন কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড এগোচ্ছে। I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah, but I ain't lazy. Track after track, I work on the আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল। ফার্স্ট ফ্লোরটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মতোই খুব সুন্দর করে ডেকোরেট করা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, ওয়েল ফার্নিশড, অনেকটা বড় সিটিং ক্যাপাসিটি আছে। এদিকে দেখো একটা মকটেল কাউন্টার করেছে, তোমরা এখান থেকে চাইলেও ড্রিঙ্কস এনজয় করতে পারো। জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস। এখানে একটা প্রাইভেট রুমের মতো আছে, এটার কিন্তু আলাদা করে কোনো চার্জ বা ভাড়া নেই। বাট তোমরা যদি এটাকে ডেকোরেট করতে চাও তাহলে কিন্তু 1200 থেকে 1300 টাকার মতো চার্জ নেবে। আর ভিতরে মোটামুটি 15 থেকে 22-এর মতো সিটিং ক্যাপাসিটি আছে। এখানে তোমরা ছোটখাটো কোনো বার্থডে পার্টি, কোনো অকেশন, কোনো অ্যানিভার্সারি আগে থেকে বুক করে সেলিব্রেট করতে পারো। আর এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু ব্যাংকুয়েট হিসেবেও ভাড়া দেওয়া হয়। তোমরা যদি চাও আগে থেকে বুক করে এখানে ব্যাংকুয়েট হিসেবেও এটাকে এনজয় করতে পারো। আর তোমরা যদি সাজাতে চাও তাহলেই শুধুমাত্র চার্জ নেবে। বাট যদি কোনো ডেকোরেশন না চাও তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জ ওরা নেবে না। তোমাদের গ্রাউন্ড ফ্লোরটা আর ফার্স্ট ফ্লোরটা দেখালাম, এটা হচ্ছে এদের সেকেন্ড ফ্লোর। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা দেখো কত সুন্দর, ওয়েল ফার্নিশড এবং লাইটিং দিয়ে সাজানো, এবং অনেকটা সিটের আছে। তোমরা চাইলে এটাকেও ব্যাংকুয়েট হিসেবে বুক করতে পারো। তো সেকেন্ড ফ্লোরটা তোমরা দেখতেই পেলে, খুব সুন্দর ডেকোরেশন। আর তার ঠিক পাশে একটা এরকম ব্যালকনির মতো আছে। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়, পুরোটা কাঁচ দিয়ে ঢাকা। মানে এখানে বসে তোমরা স্টেশন থেকে শুরু করে পুরো ব্যারাকপুরের ভিউটা পেয়ে যাবে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমরা এখানে চাইলে বসে খাওয়া দাওয়ার পর আড্ডা মারতে পারো বা নিজেদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিউ। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এই বছর নতুন করে ওরা করেছে। এখানেও কিন্তু একটা প্রাইভেট রুম আছে, তার ডেকোরেশনটা অন্যরকম। তো তোমরা যদি এখানে এসে বুক করতে চাও, যদি ফার্স্ট ফ্লোরটা না নিতে চাও তাহলে সেকেন্ড ফ্লোরটাও মানে প্রাইভেট রুমটা বুক করতে পারো। কোনো এক্সট্রা চার্জেস নেবে না, শুধুমাত্র সাজানোর ক্ষেত্রে চার্জেস নেবে। এটা হচ্ছে এদের নতুন আইটেম, চিকেন ডিমসাম। এর সাথে 3 রকমের সস দিয়েছে, এটা গ্রিন, এটা চিলি, এটা সোয়া সস, এবং খুব সুন্দর একটা বাক্সে মুড়ে দিয়েছে, মনে হচ্ছে কোনো গিফট পেয়েছি আমরা। দেখতে অনেকটা স্টিম মোমোর মতো, খুবই সুন্দর ডেকোরেশন। আশা করি খেতেও খুবই ভালো হবে। পুরো ধোয়া উঠছে, এত গরম, পুরো একদম গরম গরম দিয়েছে। এর সাথে আমি একটুখানি সসটা দিয়ে খেয়ে দেখি কতটা বড় চিকেনের পিসটা দিয়েছে। দেখো এত বড় একটা চিকেনের পিস, খেয়ে দেখি। ও খুবই গরম, পুরো ধোয়া উঠছে। খেতে একটুখানি টক টক, একটু মিষ্টি মিষ্টি। টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট। উপরের কোটিংটা দেখো, খুবই ইউনিক একটা কোটিং। এবার এটা আমি খেয়ে দেখবো। দারুণ লাগছে, বেশ অন্যরকম। এটা কেমন খেতে সেটা জানার জন্য এখানে এসে এটাকে ট্রাই করতে হবে।
আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে, তার সাথে আমরা একটা অন্যরকম আইটেম নিয়েছি। একটা হচ্ছে পিস পোলাও আর একটা হচ্ছে পনির টিক্কা বাটার মশলা। আলুর পিসটা জাস্ট দেখো, এত বড় একটা আলু। আলু যদি না দেয়, আলুটা প্রচন্ড গরম, আমার হাতে মোটামুটি ছেঁকা লেগে গেছে। আর মাটনের পিসটা এবার দেখাচ্ছি, এই হচ্ছে মাটনের পিস। মাটনের পিসেস দেখেছো, বিশাল বড়, তার সাথে আবার চর্বি, আলাদাই ব্যাপার। চর্বি না হলে কি আর মাটন হয়? পুরো ধোয়া উঠছে রাইস থেকে, আমি খেয়ে দেখবো। দারুন, কোনো কথা হবে না। রেস্টুরেন্টটা চেঞ্জ করলেও কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু একদমই সেম আছে অ্যাজ ইট ইজ। আর ওদের সেই অ্যাজ ইউজুয়াল কলা পাতায় ওরা সার্ভ করে, এটা হচ্ছে ওদের একটা ট্রেন্ডস, এটা বরাবরই চলে আসছে, আজীবন এটা থাকবে। তো এর জন্য এই কলা পাতার একটা ফ্লেভার বিরিয়ানির মধ্যে পুরো পাচ্ছি। আর চালের কোয়ালিটি জাস্ট দেখো, খুব বেশি অয়েলি না, আবার খুব বেশি লাইট মানে হেভিও না, খুবই ভালো, অসাম। আলুটা জাস্ট দেখো কতটা সফট, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি ইনকমপ্লিট। আলুটা একদম সফট, মুখে দিলেই গলে যাচ্ছে। এবার মাটনটা আমি একটু খেয়ে দেখি, ধরতে তো পারছি না। দারুন, অসাম। এতক্ষণ ও সমস্ত ডেসক্রিপশন দিল খাবারের, এবার আমি খাবো। দাদা বৌদির মাটন আলাদা করে বলার কিচ্ছু নেই। আগে বছরে আমরা গ্রাউন্ড ফ্লোরে ব্লক করে গেছিলাম, তো রিসেন্টলি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা ওপেন করেছে। এখন আমরা ফার্স্ট ফ্লোরে বসে বিরিয়ানিটা খাচ্ছি। সো জাস্ট কিছুই না, অনেক ব্লগ, অনেক কোটি কোটি ব্লগ আছে, এবং কেমন খেতে বিরিয়ানি সেটা তোমরা সবাই জানো। নতুন করে আমি আর কিছু রিভিউ দেবো না আলাদা করে। মাটনের পিস ও দেখিয়ে দিয়েছে, আর আমার মাটনের পিসটাও এরকম বড় একটা দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম দেয়। আর খাবারের কোয়ান্টিটি তো যেরকম ছিল সেরকমই আছে। দারুণ। সবকিছু খেতে ভালো হয়েছে, পোলাও ভাতটা খুব সুন্দর হয়েছে, পনির তরকারিটাও খুব ভালো হয়েছে, শরবতটা খুব ভালো, জুসটা খুব ভালো, খুব ঠান্ডা। দাদা বৌদি বেশি কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। অনেকদিন আগে এসেছিলাম, তখন এতটা ছিল না, এখন অনেক সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট প্রচন্ড ভরে গেছে, তো সেটা হজম করার জন্য আমরা এখন নিয়ে নিয়েছি কিউই প্যাশন সোডা। গ্লাসটা দেখতে কিন্তু খুব সুন্দর, এটা আমরা কোনোদিন কোনো রেস্টুরেন্টে ট্রাই করিনি, এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি। এবার খেয়ে দেখি, একদমই ডিফারেন্ট খেতে। একদম পান খাচ্ছে, আমিও খাচ্ছি। পান খাচ্ছে না, শিখা থেকে পুরো মুখ ভর্তি হয়ে গেছে পানে। মা মা अरे कहना क्या चाहते हो? পুরো পেট ঠেসে খেয়েছি আজকে অনেকদিন পর দাদা বৌদি বিরিয়ানি। লাস্ট ইয়ারও এসেছিলাম, এবছরও এলাম। এবছর ওদের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা খুলেছে, তাই জন্য আসা। আর বিরিয়ানি কোয়ালিটিতে অ্যাজ ইট ইজ সেম আছে, যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি। তো যারা এখনো দাদা বৌদি আসোনি, বিরিয়ানি লাভার আমাদের মতো, তারা অবশ্যই আসো, এই পুরো মানে রেস্টুরেন্টটাকে ভিজিট করো। আর যারা ফুড ব্লগিং করো তারা তো অবশ্যই আসো। গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, যারা এখনো আসোনি প্লিজ এখানে আসো, এখানকার খাবার ট্রাই করো। কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু সেই নস্টালজিক ব্যাপারটা এখনো আছে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা এখনো ইউটিউবে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। টাটা।